ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। আজকে আমরা দশম শ্রেণীর বাংলা বিষয়ে প্রবন্ধ অংশ থেকে যে সকল 5 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির আসন্ন টেস্ট এবং 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই সকল প্রশ্নগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং প্রথমেই বলে রাখি, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। আসছি ভিডিওর মূল অংশে। প্রবন্ধ অংশ থেকে আমরা জানি দুটো প্রবন্ধ আমাদের মাধ্যমিকে বা দশম শ্রেণীর সিলেবাসে রয়েছে। একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, আর অন্যটি হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান। তো হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে সকল অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমি তুলে ধরছি। প্রথম প্রশ্ন যেটা তোমাদের করতেই হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটা বারংবার করে অনুরোধ করছি আমি প্র্যাকটিস করার জন্য। প্রথমেই তোমাদের কাছে অনুরোধ যে তোমরা খাতা এবং পেন নিয়ে যত্ন সহকারে এই কয়েকটি প্রশ্ন তুলে নাও এবং এগুলোকে বারংবার লেখার অভ্যাস করো। আসছে 2 নম্বর প্রশ্নে। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কালি ও কলমের প্রতি প্রাবন্ধিকের যে ভালোবাসা প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। অর্থাৎ প্রাবন্ধিকের কালি এবং কলমের প্রতি যে ভালোবাসা, তার যে আবেগ এই প্রবন্ধে ফুটে উঠেছে সেটা আলোচনা করতে বলা হয়েছে। 3 নম্বর প্রশ্নে আসছি। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলী। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অবলম্বনে ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলীদের পরিচয় দাও। অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে বিভিন্ন অংশে এই ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলীদের কথা রয়েছে, তাদের বিবরণ জানতে, তারা কী কী করতেন বা কী করেছিলেন সে সম্পর্কে বিবরণ জানতে চাওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্নে আসছি। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অর্থাৎ প্রাবন্ধিকদের যে ছোটোবেলাকার যে লেখালেখির যে ব্যাপার, যে সেই সময়কার যে ইতিবৃত্ত এই প্রবন্ধে উঠে এসেছে তা আলোচনা করতে বলা হয়েছে। আসি পরবর্তী প্রশ্ন 5 নম্বর। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। সবই বলতে কি বোঝানো হয়েছে, কিভাবে আজ সেগুলি অবলুপ্তির পথে তা আলোচনা করো। অর্থাৎ কোনগুলি অবলুপ্তির কথা বলা হয়েছে এবং সেগুলো কিভাবে অবলুপ্তির পথে গেছে বা অবলুপ্ত হয়ে যাচ্ছে সেই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। পরবর্তী অংশে আসছি নেক্সট কোশ্চেন। এই প্রসঙ্গে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক আলোচনা, সাজেশান, নোটস, এই সমস্ত নোটিফিকেশান যাতে তোমার কাছে সববার আগে পৌঁছে যায়। 6 নম্বর প্রশ্ন। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। এখানে একটু মিস্টেক আছে। উকিলের বক্তাকে, এখানে যে উক্তিটির বক্তাকে হবে, উক্তিটির বক্তাকে একটু কারেকশন করে নেবে। উক্তিটির বক্তাকে তারা কিভাবে, এটা তাঁরা হবে, তাঁরা কিভাবে কালি তৈরি করতেন তা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। অর্থাৎ কালি তৈরির যে বিভিন্ন পদ্ধতি, কোন কোন পদ্ধতি অবলম্বন করে প্রাবন্ধিক বা তার বন্ধুবান্ধব বা সেই সময়কার কালি তৈরি করতো, তার ইতিবৃত্ত জানতে চেয়েছে। পরবর্তী অংশে আসছি। 7 নম্বর প্রশ্ন। আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। লেখালেখির আপিস সম্পর্কে প্রাবন্ধিক যে বর্ণনা দিয়েছেন তা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। অর্থাৎ প্রাবন্ধিক যেখানে চাকরি করতেন সেটা লেখালেখির অফিস, সেখানে
কলম হারিয়ে গেলে কি হতো, বা কলম নিয়ে যেতে ভুলে গেলে কি বিপদে পড়তেন, এই সমস্ত বিষয়গুলি এখানে তুলে ধরতে হবে। বা সেখানকার লেখকেরা তারা কিসে লিখতেন, কিসের মাধ্যমে লিখতেন, এগুলো আলোচনা করতে হবে। আসছি প্রবন্ধের আরও একটি অংশ। তোমাদের দশম শ্রেণীতে তোমরা জানো দুটি প্রবন্ধ পড়ে, একটা বাংলা ভাষা বিজ্ঞান আর অন্যটি হচ্ছে আমি একটু আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালির কলম। এবার আসছি বাংলা ভাষা বিজ্ঞান অংশ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, কোন কোন বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের পড়তেই হবে, না হলে কিন্তু পিছিয়ে পড়বে। তাই অনুরোধ, প্রশ্নগুলিকে অতি যত্ন সহকারে লিখে বারংবার বাড়িতে প্র্যাকটিস করো, অভ্যাস করো লেখার। 1 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে প্রাবন্ধিক প্রথম শ্রেণী ও তৃতীয় শ্রেণীর পাঠক সম্পর্কে যা বর্ণনা দিয়েছেন, এটা দ্বিতীয় শ্রেণী হবে। ঠিক আছে, আলোচনা করো, একটু কারেকশন করে নেবে। বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে প্রাবন্ধিক যে পাঠকদের যে দুইটি শ্রেণীতে ভাগ করেছেন, তার দুইটি শ্রেণীর বিবরণ এখানে জানতে চাওয়া হয়েছে। পরবর্তী অংশে আমরা আসব। এই প্রসঙ্গে বলে রাখি, ভিডিওটি থেকে যদি তোমরা উপকৃত হও, তাহলে শেয়ারের মাধ্যমে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী অংশে আসছি। প্রশ্নগুলিকে আমি আস্তে আস্তে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, তোমরা বারংবার বা ভিডিওটি পজ করে করে তোমরা এই প্রশ্নগুলিকে লিখে প্র্যাকটিস করো। আসবো পরবর্তী প্রশ্নে। এ প্রসঙ্গে বলে রাখি, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো বা এই প্রশ্নগুলি দেখছো, একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। 2 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনও নানা রকম বাধা আছে। এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। বাংলা ভাষা বিজ্ঞান চর্চা এখনও যে বাধাগুলি রয়েছে, সেই বাধাগুলি দূরীকরণের ক্ষেত্রে কোন কোন পরামর্শ এখানে প্রাবন্ধিক দিয়েছেন, সেটা আলোচনা করতে বলা হয়েছে। আসছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন যাওয়ার আগে বারবার বলছি তোমাদেরকে, এইগুলোকে যত্ন সহকারে তুলে নাও এবং ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা, তোমাদের একটুখানি একটা ট্রিক্স বলে দিই। বাংলার তোমরা জানো দুটি প্রবন্ধ রয়েছে, প্রবন্ধাংশ। এর মধ্যে যদি মনে করছো টেস্ট পরীক্ষার সামনে যে কোনো একটি করব, তাহলে আমার পরামর্শ হলো তোমরা হারিয়ে যাওয়া কালিকলম অংশটি খুব ভালো করে খুঁটিয়ে পড়তে পারো, কারণ অপেক্ষাকৃত ওটা একটু সহজ বলেই মনে হবে। 3 নম্বর প্রশ্ন, এতে রচনা উৎকট হয়। কিসের জন্য রচনা উৎকট হয়ে ওঠে? কিভাবে ওই ত্রুটি দূর করা যায়? এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্নে আসার আগে আর একটা কথা তোমাদের বলে দিই, যে এই দুটি যে তোমাদের প্রবন্ধাংশ রয়েছে, তার মধ্যে একটিকে তোমরা পাখির চোখ করে ভালো করে প্র্যাকটিস করো, যার যেটা পছন্দ। কারো বাংলা ভাষা বিজ্ঞান পছন্দ হতে পারে, কারো হয়তো হারিয়ে যাওয়া কালি কলম পছন্দ হতে পারে। দুটির মধ্যে থেকে একটি, দুটো থেকেই প্রশ্ন আসে, একটি প্রশ্ন করতে হয়, যে কোনো একটি প্রশ্ন খুব ভালো করে করো, প্রবন্ধ অংশ ভালো করে করো এবং তার সমস্ত প্রশ্নগুলো খুব সুন্দর করে অভ্যাস করো, তাহলে দেখবে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং পড়তেও হবে কম। পরবর্তী অংশ 4 নম্বর প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? এই ত্রিবিধ কথা সম্পর্কে আলোচনা করো। এটা ফ্রি হয়ে গেছে, ত্রিবিধ হবে, সম্পর্কে আলোচনা করো। বিজ্ঞান নির্ভর রচনার ক্ষেত্রে এদের গ্রহণযোগ্যতা আলোচনা করো বা বর্ণনা করো। বারংবার বলছি, তোমাদের মাধ্যমিক বা দশম শ্রেণীর দুটি প্রবন্ধ অংশ আছে। যদি মনে করছো যে না, আমরা একটুখানি একটাকেই খুব ভালো করে পড়বো, তাহলে যে কোনো দুটি অংশের মধ্যে একটি অত্যন্ত ভালো করে পড়ো। টেক্সট বুকটাকে খুঁটিয়ে পড়ো। টেক্সট বুক পড়ার বিকল্প হয় না। টেক্সট বুকটাকে খুঁটিয়ে পড়লে তোমরা সমস্ত ধরনের অ্যান্সার করতে পারবে, উত্তর পরীক্ষায় উত্তরপত্রে লিখে আসতে পারবে। আসছি 5 নম্বর প্রশ্নে। বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধটিতে পরিভাষা রচনার প্রসঙ্গে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। আবারও বলছি, 5 নম্বর প্রশ্নটি তোমরা লিখে নাও। বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা আলোচনা
করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, গুরুত্ব নিরীক্ষে অনেকটাই এগিয়ে। এবার আমি ধীরে ধীরে স্ক্রল করে প্রশ্নগুলিকে তোমাদেরকে আবারও একবার দেখিয়ে দিচ্ছি। মাত্র এই হাতে গোনা কয়েকটি প্রশ্ন করলেই এইখান থেকে তোমরা টেস্ট এবং 2026-এর মাধ্যমিকের জন্য অবধারিতভাবে কমন প্রশ্ন বা প্রশ্ন পেয়ে যাবে। এগুলিকেও ভালো করে প্র্যাকটিস করো। এইগুলির মধ্য থেকেই প্রশ্ন, এই প্রবন্ধ অংশ থেকে কমন তোমরা পাবে। আমি আবারও বলছি, দুটি প্রবন্ধের মধ্যে যদি যারা দুটি পড়তে চাইছো দুটি পড়তেই পারো। যারা একটু বেশি পড়তে চাইছো যে না আমরা দুটি অংশই পড়বো, তারা অবশ্যই দুটি অংশ পড়বে, পড়ার বিকল্প হয় না। যারা মনে করছো আমাদের সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট আমরা করতে পারছি না বা এখনো সম্ভব হয়নি, তাই প্রবন্ধ অংশ দুটি থেকে একটি একটি করে প্রথম মানে অপশানে প্রশ্ন থাকে। তাই দুটির মধ্যে যে কোনো একটিকে, এই ভিডিওতে বলা যে কোনো একটির সমস্ত প্রশ্নগুলি যদি প্র্যাকটিস করে যাও, তাহলে অবধারিতভাবে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। যারা দুটো পড়ছো তারা ভালো কথা, যারা বলছো যে না আমরা একটা পড়বো, যে কোনো একটি অংশকে মনোযোগ সহকারে পড়ো। তবে একটাই অনুরোধ, টেক্সট বুকটাকে একটু খুঁটিয়ে পড়তে হবে। তার কারণ লাইন তুলে প্রশ্ন দেওয়ার একটা প্রবণতা মাধ্যমিকের বাংলার ক্ষেত্রে দেখা যায়। তাই বাংলায় সমস্ত প্রশ্ন উত্তর করে আসার জন্য টেক্সট বুকটাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে পড়তে হবে। তাই টেক্সট বুকটাকে পড়ে এই প্রশ্নগুলি ভালো করে করো। স্যারেরা যে প্রশ্ন তোমাদের দিয়েছেন বা বাড়িতে যারা তোমাদের গৃহশিক্ষক আছেন তাদের প্রশ্নগুলি তো করবে, তার পাশাপাশি এই প্রশ্নগুলিকে ভালো করে প্র্যাকটিস করো, তোমরা উপকৃত হবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।